বিএনপি 237 আসনে প্রার্থী প্রকাশ করায় দলটি শরিকদের নিয়ে ঐকমত্যের সরকার গঠনের পরিকল্পনাকে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। দলটি নির্বাচনের ট্রেনে উঠে পড়ায় ভোট হওয়া নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছে তা দূর হবে বলেও মনে করেন তারা। রাশেদ রায়হানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপির প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে হুইসেল বাজল নির্বাচনী ট্রেনের। সবুজ সংকেত পাওয়া তালিকাভুক্ত প্রার্থীরা শুরু করেছেন অনানুষ্ঠানিক জনসংযোগের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিযুক্ত প্রার্থীদের মনোনয়ন দেয়নি দলটি। কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনে সক্রিয়রা গুরুত্ব পেয়েছে দলের প্রার্থিতায়। আছে নবাগত প্রার্থীর চমকও। প্রায় 110টার অধিক আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে, আবার তরুণদেরও প্রাধান্য দেওয়া হয়েছে, মহিলাদেরকে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে এবং মোটা দাগে আমি বলবো যে যেসব প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ ছিল তাদেরকে কিন্তু সেভাবে মনোনয়নপত্র দেওয়া হয়নি। ত্যাগী নেতাকর্মী ছিল, তারা গুরুত্ব পেয়েছে, এবং যারা তরুণ নেতাকর্মী কিন্তু ত্যাগ স্বীকার করেছে গত 15 বছর, তারাও গুরুত্ব পেয়েছে। আবার দেখেছি যারা দলের বাইরে ছিল, যেমন সানজিদা তুলি, তারা দলের বাইরে থেকে কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারাও জায়গা পেয়েছে। গত 17 বছর বেশ কয়েকটি দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন করে বিএনপি। এছাড়াও আছে রাজনৈতিক জোট। নতুন কোনো দল জোট সঙ্গী হলে বিজয়ের পর তাদের নিয়ে জাতীয় সরকার বিএনপি গঠন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাতীয় সরকারের মধ্যে আমি জামাতকে দেখি না, এবং জামাতের রাজনৈতিক একটা বড় সাফল্য হবে যদি তারা বিরোধী দলের আসনে বসতে পারে। তাহলে বাকি যে দলগুলো আছে, আমরা একটা হয়তো বা আশা দেখছি বা আলোচনা শুনছি যে অন্যান্য দল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বিএনপির সঙ্গে নির্বাচনে যাবে এবং হয়তো সংসদে আসন গ্রহণ করবে। বিএনপিকে আগামী দিনে বেশ সাবধানী হয়ে নির্বাচনী বৈতরণী পার হতে হবে বলে মন্তব্য বিশ্লেষকদের। যেই পরিসংখ্যান পেয়েছি 2008 সালের নির্বাচনে, সেই অনুযায়ী যদি বলেন আপনি, তাহলে বিএনপি প্রতি পাল্লা ভারী হয়। আর তারপরে দ্বিতীয় দল হিসাবে এখনকার প্রেক্ষাপটে জামাত থাকে। আর নতুন দল হিসেবে এনসিপিরও এক ধরনের গ্রহণযোগ্যতা আছে তরুণদের কাছে। এখন তারা তাদের কম্পিটিশনটা কোন লেভেল নিয়ে যাবে আমরা নির্বাচনের আগে বুঝবো। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।